সেই দায়িত্ব আমরা সুচারুরূপে পালন করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশকে একটি সবুজ সুন্দর শস্য শ্যামল বাংলাদেশে পরিণত করার জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষকে একটি রঙিন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে এফেক্টিভ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, বৃক্ষরোপণ তার মধ্যে একটি। আপনারা জানেন যে আসলে সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে। তারই অংশ হিসেবে আমরা আজকে যশোর জেলায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের এই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আমরা কিছুক্ষণ আগে একটি বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে কিছু বৃক্ষ বিতরণ করেছি। তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে তারা তাদের নিজ আঙিনায় যাতে বৃক্ষটি রোপণ করে এবং সেই বৃক্ষের পরিচর্যা করে, সেটি আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। একই সাথে আমরা বিভিন্ন উপজেলা এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটি আমরা পালন করেছি। আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যে সরকার ঘোষিত যে 25 কোটি বৃক্ষরোপণ করা যশোরের পার্টে আমরা তার সফল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে আজকে 13 জুন একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় আমরা শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শুরু করলাম এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ করতে হবে। আমরা যেখানে গাছ লাগানোর জায়গা আছে কোথাও ফাঁকা রাখবো না। সমগ্র উপজেলাতেই আমাদের প্রত্যেকটা ইউনিয়নেই গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। একই সাথে বৃক্ষ বিতরণের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কে এবং এর পরপরই আমাদের প্রতিটি জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। এই অংশ হিসেবে নাটোর সদরের ভাতুরি খালের আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। আমাদের সাথে জনপ্রতিনিধি, বিভিন্ন রকম স্টেক হোল্ডার, আমাদের জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, লোকাল লোকজন আছে, স্কাউটরা আছে, সবাই মিলে সকলের সম্পৃক্ততায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছি এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকবে।